পাশের রুম থেকে মনে হচ্ছে যেন কেউ একজন চেয়ার টেবিল নাড়াচ্ছে, কেউ বসতেছে, কেউ চেয়ার টেনে বসতেছে, চেয়ার নাড়াচ্ছে এরকম। হ্যাঁ, তাদের মুখ দেখা যাচ্ছে না, সামনে চুল, এরকম একটা পরিবেশ। হ্যালো বন্ধুরা, ফ্রাইডে হরর ইউটিউব চ্যানেলে আপনাদের নতুন একটি ভিডিওতে স্বাগতম। তো আজকে যে গল্পটি আপনাদের শোনাবো, এটি আমার শোনা গল্প। একজনের কাছ থেকে শুনেছি, তার বাসা নারায়ণগঞ্জ। তো সে যেভাবে গল্পটি আমাকে বলেছে আমি সেইভাবে শোনাবো। তার বাসা একদমই গ্রামের ভিতরে। তো গ্রামের ভিতরে যেমন হয় আর কি, চায়ের দোকান টোকান সন্ধ্যার দিকে মুরব্বীরা, গ্রামের লোকজন তো চায়ের দোকানে যায়, চা খেতে যায়। তো ওইরকম একটা সন্ধ্যায় তারা তিনজন বন্ধু মিলে চা খেতে যায় চায়ের দোকানে। তো সেখানে একজন কাকা বসেছিল, মানে মুরব্বী, চা খাচ্ছিল। তো কথা প্রসঙ্গে কথায় কথায় এক পর্যায়ে ভূতের কথা উঠে আসে। তো তখন কাকা বলে কি, যে আমাদের যে এই গ্রামটা, এইখানে তো ওই যে একটা পোড়া স্কুল আছে, মানে ভাঙা স্কুল আছে, তো ওইখানে প্রচুর ভয়। তো তখন এই কথা শুনে তারা তিনজন বলে কি, ভূত বলে কিছু আছে নাকি। হ্যাঁ, যাতে ইয়ং বয়স, মানে ভূত বিশ্বাস করে না। তো তখন কাকা বলে কি, তোমাদের যদি এত সাহস থাকে তো তোমরা ওই ওখানে যেয়ে দেখতে পারো। হ্যাঁ, এত যদি সাহস থাকে। তো এক কথায় তর্ক বিতর্কের পর্যায়ে চলে যায়। তো তখন ওই তিনজন বলে, আচ্ছা ঠিক আছে, আমরা রাতের বেলা ওই স্কুলে যাব। হ্যাঁ, যে থাকবো, পুরো একটা রাত থাকবো, যদি কিছু দেখতে পাই তখন দেখা যাবে। হ্যাঁ, তো এরপর হয় কি, স্কুলের বর্ণনাটা আমি একটু দেই। সে যেভাবে বলেছে আমাকে, তো স্কুলটা হচ্ছে গিয়ে ভাঙা স্কুল। হ্যাঁ, অনেক পুরাতন স্কুল। তার পাশে আবার নতুন একটা স্কুল হয়েছে, মানে ভাঙা স্কুলটা ভেঙে যাওয়ার পরে তার পাশে নতুন একটা বিল্ডিং স্কুল হয়েছে। তো তারা তিনজন বন্ধু দুদিন পরে তারা তিনজন যায় রাতের বেলা, ফোন, একটা লাইট নেয়, টর্চ লাইট নেয়, আর তাদের সঙ্গে করে ফোন নেয়। তো তারা তিনজন 9টা-10টার দিকে খাওয়া দাওয়া করে তারা ওই স্কুলে যায়। স্কুলে যেহেতু ভাঙা স্কুল, ওখানে কোনো বিদ্যুতের ব্যবস্থা নাই আর গ্রামের ভিতরে। তো তারা স্কুলের ভিতরে যাওয়ার পরে 10টা-11টা পর্যন্ত ওখানে ঘুরে ফিরে আড্ডা দেয়, তেমন কোনো কিছু তাদের চোখে পড়ে না। তো তারা যেহেতু ওখানে থাকবে, তখন বাইরে আড্ডা দিয়ে তারা একটা রুমের ভিতরে 12টার দিকে একটা রুমের ভিতরে যায়। তো যখন রুমের দরজাটা খুলে ভিতরে ঢুকে মানে দুজন পিছনে একজন সামনে লাইট জ্বালাচ্ছে। লাইট রুমের ভিতরে ঢুকে লাইট জ্বালাতেই দেখে যে একটা ছায়া মতো কিছু একটা রুমের ভিতর থেকে সরে গেল। তো তখন তারা একটু মানে চমকে যায়। আর আপনি একটু চিন্তা করেন, হ্যাঁ, যে সামনে একজন লাইট জ্বালে যাচ্ছে ভিতরে, আর পিছনে দুইজন, মানে ছায়া তো সামনে থেকে ছায়া আসার কথা না, কারণ যদি কোনো মানুষের পিছন থেকে লাইট ধরা হয় তখন একটা ছায়া সামনে যাবে। তো তারা অতটাও কিছু মনে করে না, ছায়া পড়তেই পারে। হ্যাঁ, তারা প্রথমে ওটা কোনো পাত্তাই দেয় না। তো তারা রুমের ভিতরে ওখানে শোয়ার জন্য, মানে রুমটা পরিষ্কার করার জন্য একটা ব্যবস্থা করতে থাকে। কিছু সময় পরে পাশের রুম থেকে মানে আওয়াজ হয়। হ্যাঁ, মানে কোনো একটা মেয়ে কান্না করতেছে। তখন তো তারা তিনজন খুব ঘাবড়ে যায় যে আসলে কি হচ্ছে। এই ভাঙা স্কুলের ভিতরে একটা মেয়ে কান্না করতেছে, এই স্কুলে মেয়ে আসবে কোথা থেকে? আশেপাশে কোনো বাড়িও নাই যে মেয়ে আসার কোনো চান্সও নাই। তো তারা এক পর্যায়ে ভয় পেয়ে যায়। তো তারা করে কি, রুম থেকে বের হয়ে ওই রুমটার ভিতরে যায়। রুমের ভিতরে গিয়ে এরকম কিছু দেখতে পায় না। তো আবার তারা তিনজন আশেপাশে লাইট মেরে আর কি রুমের ভিতরে চলে আসে। তো রুমের ভিতরে এক পর্যায়ে আসার পরে কিছু সময় পরে রুমটা তারা দরজা বন্ধ করে দেয়। ভিতরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। কিছু সময় পরে দরজার বাইরে থেকে, দরজায় টোকা দিলে যেমন শব্দ হয় টক টক করে, ওরকম টোকা পড়ার শব্দ হচ্ছে। তো ওটা তিনজনের মুখের দিকে তাকাচ্ছে যে আসলে কী হচ্ছে, এখানে কোনো লোকজন নাই, আমরা তিনজন মানুষ, টোকা দেবে কে? তো তখন কিছু সময় পরে রুমের বাইরে থেকে ছোটো একটা মেয়ে গলায় বলতেছে যে দরজা খোলো, আমার বাইরে ভয় করতেছে। তো তখন এটা শোনার পরে তার তিনজন খুব ভয় পেয়ে যায় যে আসলে এইখানে তো কেউ আসার কথা না। আর তখন রাত বাজে প্রায় 12টা। ওইখানে কোনো মানুষ, তো বড় মানুষ হইলে একটা কথা থাকে, কিন্তু একটা ছোট বাচ্চা তো থাকার কোনো কথাই আসে না। তো এক পর্যায়ে যে তারা মানে প্রচুর ভয় পেয়ে যায়। হ্যাঁ, তো তারা তো দরজা খুলতে সাহস পায় না,
এরকম বলার পরে আবার কিছু সময় পরে দরজায় টোকা পড়ে। তো এরকম দরজায় টোকা পড়তে থাকলে তারা রুম থেকে মানে তিনজনের ভিতরে মানে কথা বলতে থাকে, তিনজনের ভিতরে তারা নিজেরাই যে কী করবে, দরজা খুলবে কি খুলবে না। হ্যাঁ, আবার এর ভিতরে তারপরে 10-15 মিনিটের মতো মানে সব কিছু একদম নিস্তব্ধ, ঠান্ডা, কোনো সারা শব্দ নাই, আশেপাশে কোনো শব্দ নাই, একদম নিস্তব্ধ। মানে বাইরে ঝিঝি পোকার আওয়াজ শোনা যাচ্ছে, এছাড়া যে কোনো শব্দ শোনা যাচ্ছে না। হঠাৎ করে পাশের রুম থেকে মনে হচ্ছে কেউ একজন চেয়ার টেবিল নাড়াচ্ছে, কেউ বসতেছে, কেউ চেয়ার টেনে বসতেছে, চেয়ার নাড়াচ্ছে এরকম। তারা তো খুব ভয় পেয়ে যায়। তারা তিনজন নিয়ে গেছে একটা টর্চ লাইট, হ্যাঁ, আর সঙ্গে আছে ফোন। তো তারা এক সময় ওই করে কি, দরজাটা খোলার পরে মানে তারা আছে একদম মাথার একটা রুমে। তো এই মাথা থেকে লাইট ওই বিল্ডিংয়ের ওই মাথার দিকে মেরে দিছে। হ্যাঁ, ওই মাথার দিকে যখন মেরে দিছে তখন দেখে কি ওই রুম মানে বারান্দায়, ওই যে বিল্ডিংটা স্কুলের বারান্দা থেকে একটা মেয়ে একটা রুমের ভিতরে হুট করে ঢুকে গেল। তো এটা দেখে তো আরও ভয় পেয়ে যায় যে একটা মেয়ে এত সময় আওয়াজ শুনতেছিল যে আমার বাইরে ভয় করতেছে, দরজা খোলো, আর হঠাৎ করে ওই মেয়েটা রুমের ভিতরে ঢুকে যায়। তো এইটা দেখার পরে তারা তো আরও ভয় পেয়ে যায়। হ্যাঁ, তারা আবার করে কি, তারা ওই রুমের ভিতরে আবার ঢুকে যায়। হ্যাঁ, রুমের ভিতরে ঢুকিয়ে আবার দরজা দিয়ে দেয়। তারপরে প্রায় ওখানে আধা ঘন্টা থাকে, এরকম টুকটাক শব্দ হতে থাকে, চেয়ার বেঞ্চ টানা এরকম অনেক সময় ধরে হতে থাকে। মানে পরিবেশটা এমন পর্যায়ে চলে যায় যে তারা তিনজন ওখানে মানে থাকতেই পারছিল না। তিনজন মানুষ, তারপরও ভয়তে তাদের হাত পা কাঁপতেছিল। সে যেরকমভাবে বলতেছে, তো চিন্তা করেন ওই জায়গায় যদি আপনি থাকতেন, একা একজন মানুষ হতো, তখন কি হতো। তো এক পর্যায়ে যে তারা চিন্তা করে কি ওই রাতে ওখানে থাকবে না। এই ঘটনা ঘটতে ঘটতে বেজে গেছে আপনার 2টা। এই ঘটনা ঘটতে ঘটতে তো এক পর্যায়ে তারা চিন্তা করে কি তারা বাড়ি চলে যাবে। হ্যাঁ, তখন এক পর্যায়ে তারা তাদের সব কিছু গোছায়, যখন দরজা খুলে বাইরে বেরোয় তখন দেখে স্কুলে মাঠের ভিতরে 20-25টা ছেলে মেয়ে দাঁড়ায় আছে। হ্যাঁ, তাদের মুখ দেখা যাচ্ছে না, সামনে চুল, এরকম একটা পরিবেশ। তা ওইগুলো দেখে, এই বাচ্চাদের দেখে তারা তিনজন ওইখানে সেন্সলেস হয়ে যায়, মানে অজ্ঞান হয়ে যায়। তো পরের দিন আর কি যে স্কুল মাঠে গরু টরু চড়াতে আসে, মানে গরু ছেড়ে দেয় না, গরু ছেড়ে দেয় যেহেতু স্কুল বন্ধর সময়, ওই টাইমটা হচ্ছে কি বন্ধর টাইম। আর ওই যে ভাঙা স্কুলটা, ওই স্কুলের সামনে তো কোনো কিছু হয় না, আর পাশে আরেকটা স্কুল মাঠ আছে আলাদা। তো যখন ওখানে লোকজন আসে তখন ওদের দেখতে পায়। হ্যাঁ, বাইরে যেহেতু ওইখানে সেন্সলেস হয়ে যায় বাইরে, তখন তারা ওদের তিনজনকে নিয়ে যায়। তো এরপরে তারা তিনজন বলে যে এখনও তারা রাতের বেলা ঘুমের ভিতরে মাঝে মাঝে ওই বাচ্চাদের মুখ দেখে। হ্যাঁ, আজও পর্যন্ত তারা পরে স্বীকার করে যে না, ভূত বলে কিছু আছে। তো বন্ধুরা, এটাই গল্প ছিল। আর আপনাদের কাছে যদি কোনো গল্প থেকে থাকে কমেন্ট বক্সে জানাতে পারেন বা আমাদের ভিডিও করে পাঠাতে পারেন। আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের ভিডিওটি ছাড়া হবে। তো আরও নতুন ভিডিও পাওয়ার জন্য লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন ভালো লাগলে। ধন্যবাদ।